কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আমলের তো আমাদের পাপের নীরব সাক্ষী রয়েছে জমিন। আমরা যেখানে বসে তাফসীর শুনতেছি জমিন আমাদের জন্য সাক্ষী। আবার যদি আমরা সিনেমা হলে যাই তাহলে জমিন সেখানেও জমিন সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জমিন যখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আমাদের বলার কিছুই থাকবে না। 2 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে ফেরেশতা আমাদের আমলের সাক্ষী দিবে, কারণ প্রত্যেকের সাথেই আল্লাহ পাক ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন। সূরা ইনফিতার 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত লেখকগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানেন এবং তারা লিপিবদ্ধ করে ফেলে। অর্থাৎ কিরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তারা সিআইডির ভূমিকা পালন করে। আমার ভাইরা, দুনিয়ার পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার র্যাবের চোখকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে আর্মির চোখকে ফাঁকি দেওয়া যায়, সিআইডি, ডিবি, সিডিএসবি যত গোয়েন্দা সংস্থা রয়েছে সবার চোখকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক জি সিআইডি আমাদের 2 কাঁধে নির্ধারণ করেছেন, ওই সিআইডির চোখ আমরা ফাঁকি দিতে পারবো না। যথাসময়ে সিআইডি আমাদের সকলের আমলনামার নথিপত্র আল্লাহর দরবারে পেশ করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফির 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য প্রহরী হিসাবে ফেরেশতা নির্ধারণ করা হয়েছে, আর ওই সমস্ত ফেরেশতারা তোমাদের সব কিছু লিখে রাখেন। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে 2 নাম্বার আমাদের আমলনামার সাক্ষী হবে ফেরেশতারা, 3 নাম্বার আমাদের আমলনামার সাক্ষী হবে আমরা যে অন্যায় করেছি বা ভালো কাজ করেছি তার সাক্ষী হবে আমাদের আমলনামা। আমাদের আমলনামা আমাদের সাক্ষী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাকে আল্লাহ পাক আমার সামনে কিয়ামতের ময়দানে হাজির করবেন আর বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। তুমি কি অন্যায় করেছো কিনা তুমি নিজেই পড়ে পড়ে দেখো। তখন নিজের আমলনামা আমাদের নিজেই পড়ে দেখতে হবে। সূরা কাফির 49 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। যখন আমলনামা অপরাধীরা দেখতে পাবে আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। মিম্মা ফিহি, এই আমলনামাতে যা আছে, ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, তারা বলতে থাকবে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় যত আমল আছে কোনো কিছুই গোপন রাখা হয় নাই, ইল্লা আহসাহা, সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়াতে যে আমল করেছে সব আমলগুলো তারা দেখতে পাবে, উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি
ইউলকাহু মানশুরা। মানুষের কর্ম তাদের গ্রীবালগ্ন করেছি, কিয়ামতের দিন সব বের করে দিব। তারা দেখবে তাদের আমল নামাগুলো, তাদের পাণ্ডুলিপিটা খোলা, উন্মুক্ত। তাদের নিজের আমল নামা নিজের চোখে তারা দেখতে পাবে। এই আমল নামা দেখে বুঝতে পারবে কারা জান্নাতি কারা জাহান্নামী। কারণ আমল নামা যদি ডান হাতে দেওয়া হয় তাহলে জান্নাতি হবে, বাম হাতে দেওয়া হলে জাহান্নামী হবে। সূরা হাক্কার 19 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে তখন তারা আনন্দে চিত্রে তারা মানুষদেরকে বলবে, পড়ে দেখো আমার আমল নামা, আমার পরীক্ষার রেজাল্ট কত ভালো। গোল্ডেন অ্যাপল যদি হয় সবাইকে খুঁজে খুঁজে দেখায়, এই দেখো আমার রেজাল্ট কত ভালো। তারাও কিয়ামতের ময়দানে দেখাবে আমল নামা যখন ডান হাতে পাবে তখন তারা দেখাবে, দেখো আমার আমল নামা কত ভালো। ইন্নী যারানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ধারণাই করেছিলাম আমার আমল নামাটা এমন হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা আল্লাহর পক্ষ থেকে খুশি, আল্লাহর পক্ষ থেকে রেদামন্দি লাভ করতে পারবে, আর আল্লাহর পক্ষ থেকে সুখময় ঠিকানা তারা পাবে। আমার ভাইরা, আর যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হাক্কার 21 থেকে 31 নম্বর আয়াত, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাদেরকে আমল নামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমাদের আমলের হিসাব না করা হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি আমার মৃত্যুটাই আমার জন্য শেষ হয়ে যাইত। মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে লাগে নাই। হায় আফসোস হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, আমার বাহাদুরি, আমার ক্ষমতাগিরি সব শেষ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু, তাদের গলার মধ্যে বিড়ি পরাইয়া দাও, গলার মধ্যে বিড়ি পরাইয়া, সুম্মাল জাহিমা সল্লু, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এইভাবে আমল নামা যখন দেখবো আমরা বুঝতে পারবো আমাদের আমল নামার অবস্থা কেমন। 4 নাম্বার সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে তালা লাগাইয়া দিবেন, জবান বন্ধ করে দিবেন, জবানের কোনো আওয়াজ নাই। হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত বলবে আল্লাহ সে আমার দ্বারা নাফরমানি করেছে, বেগানা নারীর দিকে হাত সম্প্রসারিত করেছে, আমার দ্বারাতে চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে। পা সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারাতে হেঁটে হেঁটে অন্যায় করেছে, নাফরমানি করেছে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। 5 নাম্বার, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের সাক্ষী হয়ে যাবেন। আমরা যে কি আমল করেছি, ভালো করেছি না খারাপ করেছি, আল্লাহ পাক নিজেই আমাদের আমলের সাক্ষী হয়ে যাবে। আল্লাহ যদি আমার আমলের সাক্ষী হয়ে যান, কি বলেন, এখন আর ফাঁকি দেওয়া সম্ভব হবে? আল্লাহর চোখে আর ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামার আমাদের আমলের সাক্ষী হয়ে যাবেন। 5 নাম্বার সাক্ষী হবে স্বয়ং আল্লাহ। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম
তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ করো না কেন আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ পাক সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে কি জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন। সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ কোনো কিছু জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর নির্দেশ ছাড়া আকাশের পাতা পর্যন্ত নড়ে না, আকাশের পাতা পর্যন্ত ঝরে না। এমনকি মাটির অন্ধকারে যে শস্য দানাগুলো অঙ্কুরিত হয় আল্লাহর হুকুম ছাড়া সেগুলো অঙ্কুরিত হয় না, এমনকি রসযুক্ত হয় না বা শুকনাও হয় না আল্লাহর হুকুম ছাড়া। একমাত্র সব কিছু হয় আল্লাহর হুকুমে। সুতরাং কিয়ামতের ময়দানে 5টা জিনিস স্বয়ং আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই সাক্ষী যখন দিবে তখন আমাদের পার পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনই হবেন কিয়ামতের ময়দানের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভালো ভালো আমল করে কিয়ামতের ময়দানে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।